আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে শতকরা পার্সেন্টেজ। বাংলাদেশের যত সরকারি বেসরকারি চাকরি পরীক্ষা আছে সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয় এবং বিশেষ করে এটা তো ম্যাথের বেসিক জিনিস। শতকরা ভালো না পারলে আপনি লাভ করতে পারবেন না, সুদ কষা পারবেন না, ঐকিক পারবেন না, বিভিন্ন জায়গায় শতকরাটা কাজে লাগে। তো যাই হোক, আজকে আমরা বেসিকটা শিখবো এবং বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করব। তো শুরুতে একটু আপনারা আমাকে জানাবেন যে আমার কথাটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর এই বোর্ডটা ক্লিয়ার কিনা। একটু আমাকে কমেন্টে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। যদি কথা এবং লেখা ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করব। যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। একটু জানাবেন কথাটা স্পষ্ট কিনা। কথাটা স্পষ্ট থাকলে আমি শুরু করে দিব। হ্যাঁ, ক্লিয়ার আছে? শুরু করব। একদম বেসিক থেকে পড়বো, একদম বেসিক থেকে। ওকে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। একদম শতকরা যারা কিচ্ছু পারেন না তারাও আজকে বুঝতে পারবেন আশা করি। তো শুরুতেই আমরা শতকরার বেসিক আলোচনাটা করব যে শতকরা বলতে কি বোঝায়। শতকরা বা শতকরা দুইভাবে আপনি উচ্চারণ করতে পারেন। এই শব্দটার ভিতরে এর মিনিংটা লুকায় আছে। আচ্ছা, এই যে শত, শত মানে কত? 100। এই যে করা, করা মানে কি? হিসেব। করা মানে কি? হিসেব। তাহলে আমরা প্রতি 100তে যে হিসাবটা করি তার নামই শতকরা। যেমন আমি যদি বললাম যে শতকরা কয়জন পাস করলো, তার মানে 100তে কয়জন পাস করলো। শতকরা কয়জন ফেল করলো, তার মানে কি 100তে কয়জন ফেল করলো। তাহলে আমরা বুঝতে পারলাম শতকরা মানে 100তে যে হিসাবটা করা হয়। ঠিক আছে, এটা হলো শতকরা বলতে আমরা যেটা বুঝি। ওকে, এবার এই শতকরাকে আমরা এই চিহ্নটার সাহায্যে প্রকাশ করি, যার নাম হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন। এটার মানটা আসলে কি? 1/100, তার মানে 100/1 ভাগ। তাহলে আপনি এখান থেকে জাস্ট দুইটা কথা শিখবেন। এক, শতকরা মানে হলো প্রতি 100তে যে হিসাবটা করি। দুই, শতকরাকে পার্সেন্টেজ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, যার মানটা 1/100। এইটুকু বুঝলেই হবে। অন্যভাবেও বলা যায় যে শতকরা হলো এমন একটা ভগ্নাংশ যার হর 100। তো যাই হোক, দুইটা কথা, শতকরা মানে 100তে যে হিসাবটা করি, আর পার্সেন্টেজ চিহ্নটা হলো এরকম, এর মানে 1/100, এটা জানলেই হবে। আচ্ছা, আমি যদি বলি 3%, এর মানে কি? 3%-এর মানটা হলো 1/100, তার মানে হলো 3-এর নিচে 100। তাহলে সবসময় পার্সেন্টেজ চিহ্নটা উঠাই দিয়ে নিচে 100 দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি 7%, তার মানে কত? 7%-এর মানটা 1/100, তার মানে 7-এর নিচে 100। এই তো। ওকে, যদি আমি বলি X%, তার মানে কি? X এর নিচে 100। অর্থাৎ আমাকে এইটা মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজ চিহ্নটার ভ্যালু হচ্ছে 1/100। এই হলো আমার বেসিক আলোচনা, ছোট করে বললাম। এবার আমরা টাইপ ভিত্তিক যে ম্যাথ গুলো করবো সেখানে পর্যায়ক্রমে বেসিকটা আমি বলে যাব। তো একটু ছোট্ট করে আমাকে বলবেন যে শতকরা আসলে জিনিসটা কি, এটা আপনারা বুঝছেন কিনা। খুবই সিম্পল একটা জিনিস, যে 100 যে হিসাবটা করি এটা পার্সেন্টেজ চিহ্ন, এর মানটা 1/100, এইটুকু জানতে হবে। যে বক্সের জিনিসটা জানলেই আমরা শতকরার বেসিকটা বুঝতে পারবো। এই পর্যন্ত ডান হইলে আমি শুরু করে দিব। এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, তো যাই হোক, যাদের কাছে শীটটা আছে, আমাদের যে কোর্সের লেকচার শীট, শীট অনুযায়ী আমি পড়াবো। যাদের কাছে নাই একটু কষ্ট করে নোট করে নেবেন। ঠিক আছে, এই শীট অনুযায়ী পড়াবো। আমি আবারও কথা দিচ্ছি, আপনারা 1টা ঘন্টা আমাকে সময় দেন, এই ক্লাস থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। কোনো এক্সট্রা কথা বলবো না, শুধু পড়াবো। ঠিক আছে, তাহলে আমি বিসমিল্লাহ বলে মনে হয় শুরু করতে পারি। আমার মেইন পড়াশোনা আমি শুরু করে অন্তত আজকে 5-7টা টাইপের অঙ্ক করাবো কমপক্ষে। ওকে, টাইপ 1, আমরা ছোট ছোট ম্যাথ করতে করতে বড় বড় ম্যাথে যাব। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে টাইপ 1 এর অঙ্ক। তো কি বলা আছে ফার্স্টেই? 1 নাম্বার কোশ্চেনটা বলা আছে 5%-এর ভগ্নাংশ
কত? এটা হলো আমাদের শীটের 1 নাম্বার কোয়েশ্চেন। বলছে কি 5% ভগ্নাংশ কত? খেয়াল করেন, এদিকে তাকান। 5% এটা কি শতকরায় প্রকাশ করা আছে। তো এখান থেকে আমাকে ভগ্নাংশ বানাতে হবে, মানে ফ্র্যাকশন, হর এবং লগ থাকবে, তাই না? তাহলে এটা কিভাবে প্রকাশ করব আমরা? আমাদের মাথায় আছে যে পার্সেন্টেজ মানে হলো 1/100, তাই না? এটা আমাদের মাথায় আছে কিনা বলেন? মাথায় আছে। তাহলে আমাদের কাজ হলো এই টাইপের সব অঙ্কে জাস্ট পার্সেন্টেজটা উঠাই দিয়া 1/100 বসানো। আমি একটু বসাই দেই, পার্সেন্টেজের মান কত? 1/100, তাই না? তাহলে উপরে কাটাকাটি করি আমরা, 5 করি 100, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 20। তার মানে কি হইলো, আমার ছিল 5%, আমি বানাইলাম কত? 1/20, অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশ বানাই ফেলছি। উল্টা ম্যাথও আসে, এটা থেকে এটাও বানাইতে হয়, সামনে দেখবো আমরা। যাই হোক, 5%-এর ভগ্নাংশ কত? 1/20। শেষ হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনে যাব আমরা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন প্রাইমারিতে একটা প্রশ্ন আসছে, শীটের 3 নাম্বার প্রশ্ন। বলছে কি 150%-এর সমান ভগ্নাংশটি কত? এই তো আমাদের প্রশ্ন। এখন 150%, এটা কি শতকরায় প্রকাশ করা আছে, আমাকে ভগ্নাংশ নিতে হবে। কি বলা আছে? 150%। আমি কি করবো বলেন তো? জাস্ট এই পার্সেন্টেজের মানটা আমি 1/100 লিখবো। কাটাকাটি করেন, 50 দিয়ে ভাগ করলে 3, 50 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3/2। তাহলে ছিল কি শতকরা, নিচে কিসে? ভগ্নাংশে। অ্যান্সার শেষ। ঠিক আছে, আমাদের অ্যান্সার শেষ। এবার আপনাদের কমেন্ট পড়ি, আমি মাঝে মাঝে কমেন্ট পড়বো। ওকে, সবাই যারা দেখতে পাচ্ছেন, আমি নেক্সটে চলে যাই। এটা তো বুঝতে পারছেন, তাই না? আর একটা অঙ্ক দেখাবে এখান থেকে, যেটা বিসিএস এ আসছিল। কোয়েশ্চেন নাম্বার 4, 30তম বিসিএস পিলিতে আসছে। 13 সমস্ত 3/4%, এটা কত হবে? এর সমান আসলে কত? প্রশ্নটা করছে কি যে এর সমান আসলে কত। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এটা মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ আবার কি? একটা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যুক্ত থাকলে তার নাম কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের এটা শতকরায় আছে, নিতে হবে কিসে? ভগ্নাংশে নিতে হবে। তো এখন খেয়াল করেন, ম্যাথের যে কোনো প্রশ্নে যখন এরকম মিশ্র ভগ্নাংশ থাকবে, আপনার কাজ হলো ওটাকে ভাঙায় অপরকৃত বানানো, মানে ওটাকে ভেঙে ফেলা। তাহলে 13 সমস্ত 3/4, এই কথার মানে হলো 13 এর সাথে 3/4 যোগ আছে। তাহলে যোগ করেন, 52 লসাগু, সরি 4 লসাগু, দুঃখিত, 4 13 52 যোগ 3, তাহলে 55/4। মানে এই 13 সমস্ত 3/4 যে কথা, 55/4 একই কথা, আমরা কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি 55/4%। এবার আমি আমার কাজটা করে ফেলবো। পার্সেন্টেজের মান কত? 1/100, ওই যে ওইটা। এবার ক্যালকুলেশন করেন, আমরা যদি 5 দিয়ে কাটাকাটি, 5 11 55, 5 কুড়ি 100, তার মানে উপরে 11, নিচে 4 কুড়ি 80। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা শতকরা থেকে ভগ্নাংশ বানাচ্ছি, শুধু এক্সট্রা কথা বলছি, যেরকম মিশ্র ভগ্নাংশ আমরা যে ম্যাথেই দেখবো, কি চাইছে সেটা পরের ব্যাপার, আমরা আগে কনভার্ট করে ফেলবো। এই মিশ্র জিনিসটা হলো যে একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, মানে যোগ থাকে। ধরো যোগ করলে এটা আসবে, নরমালি ক্যালকুলেশন করবেন। এটা বুঝতে পারছেন কিনা আপনারা? এটা বুঝলে আমি নেক্সট টাইপে চলে যাব। আমরা এক টাইপ থেকে 3টা অঙ্ক দেখলাম। ওকে, আমরা নেক্সট টাইপে চলে যাই। এটা বুঝতে পারছেন? না বুঝলে কোশ্চেন করবেন, আমি আবার রিপিট করব। এটাকে ভাঙাইলে 55/4 আসে। তাহলে 55/4 লিখলাম, পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের মানটা বসে কাটাকাটি করলে চলে আসবে। নেক্সট টাইপ, টাইপ 2। টাইপ কত? 2। টাইপ 1-এ আমরা শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ করছি। এবার উল্টাটা, ভগ্নাংশ থেকে শতকরা। এবার কি উল্টা, ভগ্নাংশ থেকে শতকরা, এটা বানাবো। তো চলুন শুরু করা যাক। 6 নাম্বার কোয়েশ্চেন শীটের, 4/5, এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করো, ক্লাস 6 এর অঙ্ক, প্রকাশ করো। তো খেয়াল করেন, 4/5 এটা একটা ভগ্নাংশ, তো শতকরা নিতে হবে। তার মানে কি এই চিহ্নটা আমার আনতে হবে। তো ওই চিহ্নটা আনতে হবে মানে কি 1/100 বানাইতে হবে। তার মানে আমার ধান্দাটা কি, এখানে আমি 1/100 নিয়ে আসবো। এখন মন চাইলে তো আর ম্যাথমেটিক্সে 1/100 আনা যাবে না। এক্ষেত্রে আমরা কি করব বলেন তো? উপরে 100 গুণ করব, নিচে 100 গুণ করব। কথা খেয়াল করবেন, একদম বেসিক থেকে আমরা পড়বো।
আমরা জানি যে শতকরা নিতে হবে মানে পার্সেন্টে জানতে হবে, আর পার্সেন্টে জানার জন্য নিচে 100 লাগবে। এখন চাইলে তো শুধু 100 নিচে গুণ করা যাবে না, উপরেও করতে হবে নিচেও করতে হবে। করার পরে উপরের 100 আপনি কাটাকাটি করার চেষ্টা করবেন, নিচের 100 রেখে দিবেন ওই পার্সেন্টেজ বানানোর জন্য। তাহলে 5 কুড়ি 100, উপরে 4 কুড়ি 80, নিচে হলো 100। এখন 80 নিচে 100 মানে কিন্তু 80% হয়ে গেছে। আর একটু যদি ভাঙাই দেই, ব্যাপারটা ঠিক আছে কিনা, একই কথা। তাহলে আমাদের 80 আর এইটুকুর মান পার্সেন্টেজ, অ্যান্সার শেষ। এখন অনেক সময় আমরা এইভাবে বলি যে একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য যে উপরে 100 গুণ করলেই হয়, 5 কুড়ি 100, 4 কুড়ি 80, তার মন গড়া একটা পার্সেন্টেজ বসাই দিই। এটা শর্টকাটে কথা বলা, কিন্তু আলটিমেটলি বেসিক্যালি জিনিসটা এভাবে আসে। আমরা নর্মালি কি বলি যে একটা ভগ্নাংশকে শতকরা নেওয়ার জন্য উপরে 100 গুণ করতে হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ পাইলাম কই, মন গড়া বসাইতে হয়। তো যাই হোক, এটাও ঠিক আছে, তবে এটা হলো একদম রিয়েল নিয়ম। আবারও বলছি, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করার জন্য ভগ্নাংশটির উপরে এবং নিচে 100 গুণ করব, নিচের 100 রেখে দিব, উপর 100 কাটাকাটি করব, কথা শেষ। ঠিক আছে? আর সংক্ষেপে যদি আপনি এমসিকিউর জন্য করেন, জাস্ট উপর 100 গুণ করে কাটাকাটি করে লাস্ট একটা পার্সেন্টেজ বসাই দিতে হবে আপনার। ঠিক আছে? ওকে, আরেকটা ম্যাথ দেখি এখান থেকে, আরেকটা ম্যাথ দেখি, তাইলে আমরা ভালো বুঝতে পারবো। নেক্সট কোশ্চেনটা আছে আপনার, বলছে 7 নাম্বার কোশ্চেন। এটা প্রাইমারিতে আসছে আর বিভিন্ন পরীক্ষায় আসছে। বলছে 6/15 কে শতকরায় প্রকাশ করো। আচ্ছা, এইটা দেখি আপনারা কে কে পারেন, এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে বলেন তো। এটা আপনারা করেন, দেখি পারেন কিনা, এটা একটু আপনারা করেন। এটা একটু আপনারা করে দেখেন। অ্যান্সার কত হবে? ওকে, আমাকে অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ। আমি আপনাদের সাথে সাথে করে ফেলি। ভগ্নাংশটা লিখলাম, কি বলছিলাম, উপরে 100 গুণ করব, নিচে 100 গুণ করব, তাই না? এই নিচের 100টা রেখে দিব, উপর 100টা কাটাকাটি করব, তাই তো? তো কাটাকাটি যদি আমরা করি, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, এটাকে সরি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 5। এবার 5 দিয়ে 100 কে ভাগ করলে কত? 20, তাই না? খেয়াল করেন, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম। এবার ঠিক আছে, উপরে 40, নিচে 100। এখন 40-এর নিচে 100 মানেই 40% হয়ে গেছে। আর একটু যদি আপনি ভাঙতে চান, একটু সাইডে লেখেন 40টাকে। এখন এইটুকুর মানেই তো পার্সেন্টেজ, শেষ। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2টা পরীক্ষায় আসছে, চাকরি পরীক্ষায়। ছোট ছোট প্রশ্নগুলো করতে করতে আমরা বড় ম্যাথ আজকে দেখবো, 1 ঘন্টা টানা ক্লাস হবে। ওকে, সবার অ্যান্সারটা হয়েছে, ধন্যবাদ। আমরা নেক্সট টাইপে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাব। যেমন প্রাইমারিতে 2বার আসছে এই কোশ্চেনটা, 9 নাম্বার প্রশ্ন। 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, এটা আমাদের কোশ্চেন। বলছে কি 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তো ফার্স্ট অফ অল, এটা একটা দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশটাকে আবার সাধারণ ভগ্নাংশ বা জেনারেল ভগ্নাংশ আমরা প্রকাশ করবো আগে। তো 0.4 মানে হলো 4-এর নিচে 10। এখন মনে মনে বলতে পারেন যেটা কই পাইলেন। যারা পেট ব্যাচের শিক্ষার্থী আপনারা আছেন, এটা আপনাদের পড়ানো হয়েছে। আর পেট ব্যাচের বাইরে যারা আছেন তাদের জন্য একটু আলোচনা করি। এটা কি দশমিক ভগ্নাংশ, এটা কি সাধারণ ভগ্নাংশ, কিভাবে আসে? দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক বাদ দিয়ে সংখ্যাটি লবে লিখতে হয়। এটাকে দশমিক বাদ দেন, তার মানে 0.4, সামনের শূন্যের কোনো ভ্যালু নাই, তার মানে 4। তাহলে দশমিক বাদ দিয়ে আমরা লবে লিখব। এবার দশমিকের পর যে কটা ডিজিট থাকবে, একের পর সে কটা শূন্য, একটা ডিজিট একটা শূন্য। তাহলে 4 কে 10 দ্বারা ভাগ করলে এটা হয়। তাহলে এটাও যে কথা, একই কথা। তো যাই হোক, এবার আমরা কি করবো বলেন তো, আমাদের যে নিয়মটা শতকরা নেওয়ার জন্য, উপরে 100 গুণ করতে হবে, নিচে 100 গুণ করতে হবে, তাই না? তারপরে এটার কাটাকাটি করলে কত হয়, উপরে 40, নিচে 100, তার মানে 40% অ্যান্সার। এটা অ্যান্সার 40%। এটা প্রাইমারিতে 2বার আসছে, ঠিক আছে? সামনে সার্কুলার আসবে খুব দ্রুত।
খুব দ্রুত। যারা এখনো মনে মনে ভাবতেছেন যে প্রাইমারি সার্কুলার মনে হয় আসবে না বা আমরা পেজ থেকে গুজব ছড়াচ্ছি, এরকম খুব দ্রুত মানে 15 দিনের ভিতরে প্রথম ধাপের সার্কুলার হবে ইনশাআল্লাহ। যে পড়াশোনা শুরু করেন, এটা বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্নটা হলো দশমিক ভগ্নাংশ ছিল, শতকরা নিতে বলছে। দশমিক ভগ্নাংশ থেকে আগে সাধারণ ভগ্নাংশ বানাইলাম, সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা বানাইলাম। নিয়মটা আরেকবার রিপিট করছি। একটা সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করার জন্য ভগ্নাংশটির লবে এবং হরে 100 গুণ করবেন, নিচের 100 মানে হরের 100 রেখে দিবেন, উপর 100 কাটাকাটি করবেন, অ্যান্সার শেষ। বুঝতে পারছি? কথা ক্লিয়ার কিনা? এটা বুঝলে আমাদের ছোট্ট একটা টাইপ আছে, ছোট্ট একটা টাইপ, সেটা একটু দেখাবো। টাইপ 3, অনুপাত থেকে শতকরা। এটা কি বলছি? অনুপাত থেকে শতকরা, টাইপ 3 হবে। হ্যাঁ, যারা নোট করবেন, যাদের সবার কাছে তো শীট নাই, যারা নোট করবেন একটু কষ্ট করে এভাবে নোট করবেন। একটা ছোট্ট প্রশ্ন দেখাবো, যেমন শীটের 11 নম্বর কোয়েশ্চেন। এটা খাদ্য অধিদপ্তরে আসছিল, কি বলছে? 3:5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা তো আমাদের কোয়েশ্চেন ছিল, তাই না? এখন এই জন্য আপনাকে জানতে হবে যে অনুপাত আর ভগ্নাংশের মধ্যে রিলেশনশিপটা কি। আচ্ছা, আমি যদি বলি 3:5, তার মানে 3/5, তাহলে অনুপাত একটা ফ্র্যাকশন, অনুপাত একটা কি? ভগ্নাংশ। তাহলে অনুপাত আর ভগ্নাংশ যেহেতু একই কথা, তাহলে ভগ্নাংশ থেকে যেভাবে শতকরায় নিছি, অনুপাত থেকে একইভাবে শতকরায় নেব, তাই না? তাহলে যাই হোক, এই অনুপাত আর ভগ্নাংশ একই কথা, এই জন্য উপরে 100 আমরা গুণ করব, নিচে 100 গুণ করব। 5 দিয়ে 100 ভাগ করলে কত? 20, 3×20 60, নিচে 100, 60 এর নিচে 100 মানেই 60%। নিচে 100 থাকলে সেটা উঠায়া পার্সেন্টেজ দেওয়া যাবে। কথা শেষ। ওকে, ছোটটা টাইপ ছিল। এবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শতকরার মান নির্ণয়। অনেক পরীক্ষায় এটা আসে। টাইপ 4, শতকরার মান নির্ণয়। যেমন আমরা চলে যাব শীটের 13 নম্বর কোশ্চেন, যেটা আসছিল নিবন্ধন পরীক্ষায়, 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছিল। 250-এর 10%-এর মান কত? একটা ম্যাথ বুঝবেন। শতকরা থেকে মান নির্ণয়, এই কথাটার মানে হলো যে শতকরাটা আপনাকে উঠাই দিতে বলতেছে। তাহলে আপনি শতকরা উঠে কি লিখতে পারেন? 1/100 লিখতে পারেন। সব জায়গায় কিন্তু মূল কাহিনী ওই একটাই। ওকে, তাহলে আমরা শুরু করি। 250 এর মানে গুণ, 10-এর জায়গায় 10 আছে, জাস্ট এই পার্সেন্টেজে তুলে দিয়ে আমরা কি লিখবো? 1/100 লিখে দেবো। তাহলে এই ম্যাথে আমাদের কাজ কি? যেখানেই পার্সেন্টেজ সেখানে আমরা 1/100 লিখবো। কেটে ফেলি, 0 0 কাটা যায়, 25 হচ্ছে অ্যান্সার। নিবন্ধনের কোশ্চেন কিন্তু। বুঝতে পারছি কিনা? নেক্সট কোশ্চেনে গেলাম। আরেকটা ম্যাথ দেখি, আরো 2-3টা ম্যাথ এখান থেকে আমরা দেখবো, তারপর আমরা আস্তে আস্তে ভিআইপি টাইপের দিকে চলে যাব। এগুলো তো খুব সহজ অঙ্ক, সবাই পারেন কম বেশি। যেমন দেখেন শীটের 16 নাম্বার, আর মাঝখানে গুলো একটু নিজেরা করে নেবেন। কি বলা আছে? এটাও নিবন্ধনে আসছিল, 16তম নিবন্ধনে। 80-এর 75%-এর 25% সমান কত? কি বলছে বলেন তো? 80-এর 75%-এর 25%-এর মান কত? তা আপনি কি করবেন? 80-র জায়গায় 80 ঠিক থাকবে, 75 ঠিক থাকবে, পার্সেন্টেজ একবার দেখছি 1/100 লিখছি, আবার একবার দেখছি 1/100 লিখছি। তার মানে এখানে 2টা পার্সেন্টেজ ছিল, 2বার আমরা 1/100 লিখছি, শেষ। এবার কি করবো বলেন তো? কাটাকাটি করবো জাস্ট। 25 দিয়ে 100 কে ভাগ করলে 4, 4 দিয়ে 80 কে ভাগ করলে 20, 20 দিয়ে 100 কে ভাগ করলে কত? 5, 5 দিয়ে 75 কে ভাগ করলে 15, তার মানে 15 হচ্ছে অ্যান্সার। 25 দিয়ে 100 কে ভাগ করলে 4, 4 দিয়ে 180 কে ভাগ করলে 20, 20 দিয়ে 100 কে ভাগ করলে 5, 5 দিয়ে 75 কে ভাগ করলে 15, অ্যান্সার 15। এটা নিবন্ধনের কোশ্চেন। মানে যেখানেই পার্সেন্টেজ সেখানে 1/100, আর কোনো কথা নেই। যেখানে পার্সেন্টেজ সেখানে 1/100। ঠিক আছে? ওকে, আমরা চলে যাব নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্নটা হচ্ছে 17 নম্বর। 17 এবং 18 একই কোশ্চেন, একটা দেখাবো, আপনারা একটা দেখে নেবেন। 12.5% এর 1.3% সমান কত, এটা আপনাকে বের করতে বলছে। তো চলুন শুরু করে দিই আমরা। ফার্স্টেই আমাদের কাজ হলো পার্সেন্টেজটা উঠাই দেওয়া। 12.5% মানে 1/100, 1.3% মানে 1/100। তার মানে দুইবার পার্সেন্টেজ ছিল, আমি দুইবার 1/100 লিখছি। এখন আপনি ক্যালকুলেশন করলে ম্যাথ শেষ। এখন ক্যালকুলেশন কিভাবে করবেন, এটা হলো কথা। তো দুই ভাবে করা যায়। আমি যেটা সবসময় করি, আমি সবসময় দশমিকটাকে উঠাই দিতে আমার ভালো লাগে, উঠাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার কাছে সহজ মনে হয়। এই 12.5 মানে হলো 125/10। এই দেখেন 12.5, এটাকে যদি আমরা ভগ্নাংশ বানাই, দশমিক বাদ দিলে থাকে 125, উপরে লিখবো। দশমিকের পরে এক ডিজিট, একের পর একটা শূন্য। তাহলে আমরা দশমিক থেকে ভগ্নাংশ বানায় করলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, 1.3 মানে কি 13/10, 1/100। ঠিক আছে, এবার উপরে গুণ করবেন। 125 আর 13 গুণ করলে সম্ভবত 1625 চলে আসবে, একটু গুণ করে নেবেন। আর এখানে থাকে কত, 10, 100, 100, 100। অনেকগুলো শূন্য চলে আসতেছে, তাই না? আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা আরেকবার দেখি কোনো ভুল হলো কিনা। ঠিকই আছে। পার্সেন্টেজের জন্য 1/100, ওকে ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে কত, আচ্ছা আরেকবার আমরা এটা গুণ করে দেখি। হ্যাঁ, 125-এর সাথে 125-এর সাথে আমরা এটা গুণ করে দেখি, গুণে ভুল হইতে পারে আমাদের। 3 5 15, 5 হাত থাকে 1, 3 2 6 1 7, 3 1 3, 5 1 5, 2 1 2, 1 1 1, 5 7 5 12, 2 হাত থাকে 1, ঠিকই তো আছে, 1625 হবে। 1625, সরি 1625। আর নিচে কত থাকে আমাদের, এটা আমরা কেটে দিলাম। কতগুলো শূন্য হইলো, আচ্ছা আরেকবার আমরা দেখি। পার্সেন্টেজ মানে 1/100, পার্সেন্টেজ মানে 1/100, কাটাকাটি করলে তো হয়ে যাচ্ছে না, অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে না কাটাকাটি করলে। আচ্ছা এখানে একটু ভুল করছি আমরা, পার্সেন্টেজ দুইবার হয়ে গেছে। এটা অ্যান্সার ঠিক আছে, আমরা অ্যান্সার করতে পারবো, আর দুইটা শূন্য বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু শীটের অনুযায়ী যদি কথা বলি, আমাদের একটা পার্সেন্টেজ কম হবে এখানে। হ্যাঁ, এই জন্য তো শীটের সাথে মিলতেছে না অ্যান্সার। মানে আপনি এভাবে অ্যান্সার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ঠিক আছে, উপরে 1625, নিচে হইলো 1000। আগেরটাও কিন্তু ঠিক ছিল, আগের একরকম অ্যান্সার আসবে। তো যাই হোক, এবার এটার অ্যান্সারটা কিভাবে বের করবো। 1625-কে আমরা 10,000 দ্বারা ভাগ করবো কিভাবে, মুখে মুখে ভাগ করার ক্ষেত্রে একের পর যদি শূন্য থাকে, মুহূর্তের মধ্যে ভাগ করে ফেলতে পারবেন। কি হবে বলেন তো, উপরের সংখ্যাটা লিখবেন, একের পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক, 4টা শূন্য 4 ঘর আগে দশমিক। এটা হচ্ছে আনসার। তো যাই হোক, শীটে এখানে পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ দিয়েও কিন্তু ম্যাথটা করা যাবে, কিন্তু একটু অন্যরকম অ্যান্সার আসবে, জাস্ট দুটো শূন্য নিচে বেশি হবে। আর একবার বুঝাই, এটা ঠিক আছে, এর মানে গুণ ঠিক আছে, এটাও ঠিক আছে, জাস্ট পার্সেন্টেজ ওটাই দিয়ে আমরা 1/100 লিখলাম। লেখার পরে কি করব, এটাও রেখে দিলাম, এটাও রেখে দিলাম, জাস্ট দশমিক থেকে ভগ্নাংশ বানাইছি। এবার 125 আর 13 গুণ করলে 1625, নিচে গুণ করলে 10,000। এই জিনিসটাকে তারা ভাগ করার নিয়মটা কি, মানে একের পর শূন্য থাকলে সেটা ভাগ করা খুব ইজি। উপরের সংখ্যাটা লিখবেন, যে কটা শূন্য সে কটা আগে দশমিক। ঠিক আছে, অ্যান্সার শেষ। এটা বুঝতে পারছেন, আমি তো কোশ্চেন বলতেছিলাম। তো যাই হোক, এবার ঠিক আছে কিনা, এরকম আরেকটা প্রশ্ন আছে, দেখে নিবেন আপনারা। আমি চলে যাব ভিআইপি টাইপে, আমি এখন চলে যাব কিসে, ভিআইপি টাইপ। ভিআইপি টাইপ আবার কোনটা, প্রচুর পরিমাণে বিসিএস এর প্রশ্ন আছে। টাইপ 5 আমরা অলরেডি কিন্তু 4 টাইপের অঙ্ক করছি। ঠিক আছে, এবার করব আমরা পি কোন সংখ্যার কিউ পার্সেন্ট। এগুলো বিশেষ করে বিসিএস আর নিবন্ধনে বেশি আসে। আমি আগে বেসিক নিয়ম দেখাবো, তারপর চোখের পলকে কিভাবে করবেন সেটাও দেখাই দিব। তো একটা কোশ্চেন দেখা যাক। কোশ্চেন 19, 75 কোন সংখ্যার 25%। এটা 11তম নিবন্ধনে আসছিল। কি বলছে বলেন তো, 75 কোন সংখ্যার 25%। আমরা আগে বেসিক নিয়মটা শিখবো, তারপর শর্টকাট। বলছে 75, এই জিনিসটা
কোন সংখ্যার 25% করলে হয়? আমরা তো জানি না। ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, তাহলে কোন সংখ্যার 25% মানে কি? এক্স এর 25%। এটা করলে আমরা 75 পাবো। আমি কথাটা আরেকবার রিপিট করি, এই কোন সংখ্যাটাকে আমি এক্স ধরছি, তাহলে কোন সংখ্যার 25% মানে এক্স এর 25%, এটা করলে আমরা 75 পাবো। ঠিক আছে, এবার এক্স এর মানে গুণ 25% মানে 25 এর নিচে 175, আর গুণ করেন, এক পাশে 25x আসবে, এক পাশে 75 গুণন 100 আসবে। তাহলে অতএব এক্স এর মানটা কত হবে? 75 গুণন 100, আর এই 25টা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। 25 দিয়ে ভাগ করলে 3, 300 হচ্ছে আপনার অ্যান্সার। যারা বেসিক নিয়মটা বোঝেন না, আরেকবার বলতেছি, মানে বলছে কোন সংখ্যার 25% করলে আমি 75 পাবো, তা তো আমি জানি না। আমি ধরলাম যে এক্স এর 25% করলে আমি 75 পাবো, এক্স এর মানটা বের করছি। এরকম কোশ্চেন থাকলে চোখের পলকে অ্যান্সার বের করা সম্ভব। চোখের পলকে। নিয়মটা কি? যদি সব প্রশ্নের ভাষাটা এরকম হয়, নিয়মটা হলো প্রথম সংখ্যাটিকে এই পার্সেন্টেজের সাথে সাথে থাকবে, মানে শেষের সংখ্যা দিয়ে আমরা ভাগ করে 100 গুণ করে দিই। এটা হলো শর্টকাট। কি বলছি বলেন তো? প্রথম সংখ্যাটিকে শেষের সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ। এটা হলো শর্টকাট টেকনিক, সেটা দেওয়া আছে। হ্যাঁ, এই টেকনিকটা মূলত এখান থেকে আমরা তৈরি করছি। তো যাই হোক, 75 কোন সংখ্যার 25%? 300 এর 25%। শেষ। আর একবার করি। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু রেকর্ড থাকবে, চাইলে শেয়ার করে রাখতে পারেন। একটা করতে দেয় আপনাদের। হ্যাঁ, যেমন বলছে কোয়েশ্চেন নাম্বার 21, 90 কোন সংখ্যাটির 70%? এটা কত হবে বলেন তো? এই প্রশ্নটার অ্যান্সার কত হবে? আমরা মুখে মুখে করে ফেলবো এবার, যদি একটা বেসিক নিয়ম দেখাইছি। এর অ্যান্সার কত হবে? আমরা কি করব? জাস্ট প্রথম সংখ্যাটিকে শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ, আর বেসিক নিয়ম যেভাবে দেখে সেভাবে করলে মিলে যাবে। ওকে, 25 দিয়ে ভাগ করলে 3, 25 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে 30, 4 30 120 হচ্ছে আনসার। এই টাইপটা ডান আমাদের, এই টাইপটা ডান। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এরকমই একটা টাইপ দেখবো। এখানে দেখছি যে পি কোন সংখ্যার কিউ পার্সেন্ট। পি কিউ বলতে কি বোঝায়? মানে এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটের অঙ্ক আসে মাঝে মাঝে পরীক্ষাতে। এবার আমরা টাইপ 6 চলে যাব। টাইপ 6 এর ফরম্যাট এরকম যে পি এর কত শতাংশ কিউ হবে, মানে ভাষাটা এরকম থাকবে যে পি এর কত শতাংশ কিউ হবে, হ্যাঁ, সাথে কত শতাংশ 8 হবে, এরকম ভাষা থাকবে। যেমন একটা প্রশ্ন আমরা যদি দেখি এখান থেকে, বলছি কি আপনাদের, এটা মানে এখান থেকে 35তম বিসিএস, 36, 37, আরো বিভিন্ন মানে বিসিএস এর সিরিয়াল ধরে এখান থেকে প্রশ্ন হয়। কি বলছে? 12 এর কত শতাংশ 18 হবে। তো ফার্স্টে আমরা বেসিকটা শিখবো। আগে হলো বেসিক। বেসিক না শিখলে আপনি জীবনের ম্যাথে ভালো করতে পারবেন না, এটা গ্যারান্টি। এত শর্টকাট আপনি যে পরীক্ষা হলে গোজামিল পাকাই দেবেন, একটু ঘুরাই দিলে আর পারবেন না। এই জন্য বেসিক শিখতে হবে। বলছে কি 12 এর কত শতাংশ 18 হবে? শতাংশ মানে পার্সেন্টেজ। তাহলে আমরা ধরি যে 12 এর x শতাংশ সমান 18 হবে। এই কত শতাংশটাকে, মানে যেটা অজানা থাকে সেটাই তো আমরা ধরবো। এই কত ধরলাম? x, আর শতাংশ তো শতাংশই। তাহলে আমি ধরে নিলাম যে 12 এর x শতাংশ সমান 18 হবে। ঠিক আছে, তাহলে 12 এর মানে গুণ x শতাংশ মানে x এর নিচে 100 সমান 18। আর গুণ করলে এক পাশে আসবে 12x, এক পাশে আসবে 18 গুণন 100। আর গুণ তো বোঝেন, 100 সাথে এটা গুণ, এর সাথে 1 গুণ। তাহলে অতএব x এর মানটা কত হবে? 18 গুণন 100, আর এই 12 ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করেন। আমরা কাটাকাটি যদি করি, কত? 3 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে 6, 4 দিয়ে ভাগ করলে 25, 150 হচ্ছে আনসার, তাই না? এটা শর্টকাট আছে। যদি প্রশ্নের ভাষাটা এরকম হয় যে 12 এর কত শতাংশ 18 হবে,
5-এর কত শতাংশ 7 হবে, এরকম বাসা হইলে খুবই ইজি ট্রিক্স। সেটা হলো এবার শেষ সংখ্যাটিকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ। তাহলে আগে কি ছিল, প্রথম সংখ্যাকে শেষ সংখ্যা দ্বারা ভাগ করতাম, এবার শেষটাকে প্রথম দ্বারা ভাগ করব। তো গোজামিল পাকানো যাবে না, আগে বেসিক শিখবেন তারপর শর্টকাট। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বেসিক শর্টকাট দুইটাই দেখালাম। ঠিক আছে, শতকরার আমাদের 4টা ক্লাস লাগবে। যারা পেড ব্যাচের আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, 4টা ক্লাস লাগবে, কমপক্ষে 4টা। কারণ বড় একটা চ্যাপ্টার এমন ভাবে শিখবো মানে সব টাইপের অঙ্ক, অন্তত 15 থেকে 20 টাইপের অঙ্ক থাকবে এই ক্লাসে। ঠিক আছে, মানে আজকে না, পুরো চ্যাপ্টারটা মিলাই। হ্যাঁ, এটা বুঝতে পারছেন তাই না? তাহলে আমি আরেকটা অঙ্কে চলে যাই। আর চলমান যে কোনো ব্যাচে বা আমাদের অনলাইন কোর্স সম্পর্কে জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে রাখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, শীতের পরবর্তী কোশ্চেন, যেমন 24 নাম্বার 37তম বিসিএস আসছে। এটা কি বলছে, 5-এর কত শতাংশ 7 হবে। এই শীটটা আমরা কোর্সে ভর্তি হলে প্রোভাইড করে থাকি। এখানে বেসিক শর্টকাট সবই দেওয়া আছে, তাদের কাছে তারা ভালো জানেন। তো যাই হোক, কি বলছিলাম বলেন তো, চোখের পলকে এই ম্যাথ করবো আমরা। শেষ সংখ্যা ভাগ প্রথম সংখ্যা গুণ 100, 5 দিয়ে 100 ভাগ করলে 20, 7 করে 140 হচ্ছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার শেষ হয়ে গেল। তাহলে পি এর কত শতাংশ কিউ হবে, এই টেপটা বিসিএসপি এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মানে প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে হয়েছে। বুঝতে পারছি? এইখানে কিন্তু আবার পার্সেন্টেজ দেওয়া যাবে না রে ভাই। চাইলে কি মন করে আপনি পার্সেন্টেজ দেবেন, মানে পার্সেন্টেজ আসবে না। ঠিক আছে, 140 লিখবেন। এখানে শতাংশ এখানে দিতে পারেন পার্সেন্টেজ, সমস্যা নাই। কিন্তু অনেক সময় আমরা যেটা করি, এখানে শতাংশ আপনি দিতে পারেন, যদি অপশনে থাকবে না। অনেক সময় যেটা করি যে অ্যান্সার একটা আসছে, দিলাম পার্সেন্টেজ বসাই, ওরকম করা যাবে না। এখানে দিতে পারেন, এখানে কত শতাংশ মানে পার্সেন্টেজটা তো চাইছে, অপশনে থাকবে না। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে কয়টা টাইপের অঙ্ক করছি আমরা? 6টা টাইপের। এবার 7, টাইপ 7। টাইপ কত? 7, অজানা রাশির মান। মানে এবার একটু বাংলা ভাষার অঙ্ক, মানে ভাষা দেওয়া থাকবে। এতক্ষণ তো সব ছোট ছোট প্রশ্ন করলাম। অজানা রাশির মান বের করা বা মান নির্ণয় যাই বলেন, এটাও লিখিত টাইপের অঙ্ক। তো যাই হোক, ফার্স্টে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছোট একটা প্রশ্ন দেখবো, বিভিন্ন পরীক্ষার জন্য লাগবে। একটি সংখ্যার 30%, 15% সমান 18 হয়, সংখ্যাটি কত? এটা হলো আমাদের কোয়েশ্চেন, মনোযোগ দিতে হবে। একটা সংখ্যার 30%-এর 15% করলে মান পাবো 18, সংখ্যাটা কত? সংখ্যাটা কি আমরা জানি? অজানা, জানি না, তাহলে ধরে নিব। কেউ যদি, একটু কথা বলি, মানে কেউ যদি প্রশ্নের শর্ত অনুযায়ী সমীকরণ তৈরি করা একটু ভালো বোঝে, সে অনেক অঙ্ক নিমিশেই পারবে। মানে যে সমস্ত প্রশ্নের শর্ত থাকে, আপনি চাইলে সমীকরণ বানাইয়া এরকম শত শত অঙ্ক করতে পারবেন। তো যাই হোক, আমরা প্রশ্নের শর্ত অনুযায়ী একটা সমীকরণ বানাই সলিউশন করব। তো চলুন শুরু করা যাক। এই একটা সংখ্যাকে আমি এক্স ধরছি কিনা, তাহলে একটা সংখ্যার 30% মানে কি, এক্স এর 30%, এইটার 15% সমান 18। এ কথা কিন্তু আমি বলি নাই, প্রশ্ন বলছে। তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী সমীকরণ বানাইয়া ম্যাথ করা অনেক জায়গায় লাগবে আপনার। একটা সংখ্যার 30% মানে কি, এক্স এর 30%, এর 15% সমান 18। ওকে, এবার আপনি ক্যালকুলেশন করবেন। এক্স এর মানে গুণ 30% মানে 30-এর নিচে 100, এর মানে গুণ 15% মানে কি 15 নিচে 100 সমান 18। এবার আপনি কি বের করবেন? এক্স এর মানটা বের করবেন। মনে রাখবেন, একটা ফ্র্যাকশনে যেমন একটা গুণ আকারে আছে না, ওই পাশে গিয়ে তো ভাগ হবে, তো ভাগ হলে উল্টায় যাবে। তাহলে সহজ নিয়মটা হলো, আমরা যদি একটা ভগ্নাংশকে সাইড চেঞ্জ করে অন্য পাশে নিয়ে যাই, তাহলে উল্টায় যায়। কেন উল্টায় যায়? এই ভগ্নাংশটা তো ওই পাশে যখন যাবে, এ তো গুণ আকারে আছে, তো ওই পাশে গেলে ভাগ হবে, তো ভাগ মানে উল্টায় যাবে। তাহলে সোজা কথা মনে রাখবেন, এত পেঁচানো যাবে না। একটা ভগ্নাংশকে সাইড চেঞ্জ করে যদি আমরা অন্য পাশে নেই, আমি উল্টাই লিখে দিব।
এটা উল্টাই লেখেন 100 নিচে 30, এটা উল্টাই লেখেন 100 নিচে 15। এবার আপনি কাটাকাটি করে ম্যাথ বের করে ফেলবেন, আনসারটা বের করে ফেলবেন। তো কাটাকাটি করা যায়, কিভাবে কাটতে পারি? 6 দিয়ে ভাগ করলে 5, 6 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে 100কে ভাগ করলে 20। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 3, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 4, তাই না? 3 3 কাটা যায়, 4 100, 400 হচ্ছে অ্যান্সার। কাটাকাটি যারা বোঝেন নাই, 30কে 6 দ্বারা ভাগ করলে 5, 18কে 6 দ্বারা ভাগ করলে 3, তাই না? তারপর হচ্ছে আমরা কি করলাম, এটাকে 5 দ্বারা ভাগ করলে 3, এটাকে 5 দ্বারা ভাগ করলে 20, এই 3 3 কাটা যায়। এবার 20কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করি 4, আর এখানে 100 থাকে উপরে, তাহলে আমরা কাটাকাটি করলে 400 হচ্ছে অ্যান্সার। কাটাকাটি না বুঝলে আমি আরেকবার ছোট করে রিপিট করতেছি। কি করলাম দেখেন তো, 30কে ভাগ করলাম 6 দ্বারা 5, 18কে ভাগ করলাম 6 দ্বারা 3, এটুকু তো বুঝতে পারছেন। তারপর হচ্ছে 5 দিয়ে 100 ভাগ করলে 20, এবার 20কে 5 দ্বারা ভাগ করলে 4, 15কে 5 দ্বারা ভাগ করলে 3, 3 3 কাটা যায়, থাকে 100 আর 4 400। বা আপনার মতো করে আপনি করতে পারেন কাটাকাটি। কাটাকাটি তো এক একভাবে এক এক রকম হয়, আমি করবো একরকম, আপনি অন্যভাবে কাটবেন, তাই না? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার থাকলে আমি অন্য জায়গায় চলে যাইতেছি। একটু বড় অঙ্ক দেখি, বড় বলতে ভাষা বড় কিন্তু অঙ্কের সমাধান ছোট। 26 নম্বর শীটের একটি বিশ্ববিদ্যালয়ের, একটু বড় অঙ্ক আমাকে লিখতে সময় দিতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, মানে সিঙ্গেল রুম পাইছে আর কি, একক কক্ষ পায়। তো ভালো কথা। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা, যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 জন হয়, তবে মোট শিক্ষার্থী কত? প্রশ্ন অনেক বড়, সমাধান ছোট। শিক্ষার্থী কতজন? এই তো। তো আসলে শতকরার ক্ষেত্রে একটা চমৎকার বিষয় আছে, এটা আপনার মাথায় থাকলে একটা গোপন সূত্র বলতে পারেন, গোপন কথা। অনেক ম্যাথ আপনি পারবেন। যেমন এই প্রশ্ন আগে একবার পড়ে নেই আমি। একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীর মধ্যে 60% শিক্ষার্থী আবার সৌভাগ্যবান বলা হয়েছে, কারণ তারা রুমে সিট পাইছে। যদি রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 1200 জন হয়, মোট শিক্ষার্থী কত? আমি যে কথাটা বলতেছিলাম, আপনি কি বের করবেন এই প্রশ্ন থেকে? শিক্ষার্থী বের করবেন বা জন বের করবেন। তাহলে আপনি দেখবেন যে এই ম্যাথের কোথায় জন আছে, এখানে একটা জন আছে, আর কোথাও নাই। এটা কি? এটা হলো রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। তো এইকে ধরে আমার ম্যাথ করতে হবে। এটা হলো গোপন কথা, যে আমি যেটা বের করব, ধরেন আমি সম্পত্তি বের করব। হ্যাঁ, আমি বললাম যে মিস্টার রেজার সম্পত্তির 12% তার স্ত্রীকে, 30% ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন 24 লাখ টাকা। তাহলে তার মোট সম্পত্তি কত? তাহলে আমি যদি সম্পত্তি বের করি, তাহলে আমি দেখবো যে টাকা পয়সাটা কোথায় আছে, মেয়ের টাকা আছে, তাহলে মেয়ের পার্সেন্টেজ বের করবো। মানে কুলু খুঁজতে হবে। তাহলে আমি বের করবো শিক্ষার্থী, আমি দেখবো কোথায় শিক্ষার্থী আছে, এইখানে। এটা কোন শিক্ষার্থী? রুমে সিট পাওয়া শিক্ষার্থী। আপনারা যারা ভার্সিটিতে পড়াশোনা করেছেন বা যারা হলে থাকছেন, হলে দুইটা রুম থাকে, গণ রুম আর সিঙ্গেল রুম। হ্যাঁ, তো একটা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সবাই তো হলে সিট পায় না, 80% হলে সিট পাইলো। এই হলে সিট পাওয়ার মধ্যে 60% কি পাইছে? রুমে সিট পাইছে, রুমে সিট পাইছে। তো যাই হোক, আমরা যেটা করব, প্রশ্নে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রশ্নে দেওয়া আছে, আমি নিজেও একটা বের করবো, তারপর সমান লিখে দিব। আমি যদি মোট শিক্ষার্থী 1 জন ধরি, তাহলে মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাইলো। এখানে যে তার 60% রুমে সিট পাইলো, এটা কি? রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এই রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আমি নিজে বের করছি, আর এইটাই কোশ্চেনে 1200 জন, তার সমান 1200 লেখা যায়। এটা আমি আরেকবার বলবো, মোট শিক্ষার্থী কত? এক্স। তাহলে মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাইবে। এখানে একটা মান আসবে, কত আসবে আমি জানি না, মান তো আসবে।
এখানে যে মান আসবে তার 60% আবার সৌভাগ্যবান, মানে তারা রুমে সিট পেয়েছে, তাদেরকে সৌভাগ্যবান বলা হয়েছে। তাহলে মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাইলো, এর 60% রুমে সিট পাইলো। এই সংখ্যাটা তো কোশ্চেনে 1200 তো সমান 1200 লেখা যায়। মানে রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কোশ্চেনে একটা দেওয়া ছিল, আমি নিজে একটা বের করছি x ধরে, দুইটা যেহেতু রুমে সিট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সমান লিখে দিলাম। এবার আগের মতো 60/100, এখানে 1200। তাহলে আপনি যদি x এর মানটা বের করেন, এই 1200 এই পাশে উল্টায় যাবে, এই 1200 ওই পাশে উল্টায় যাবে, 0 0 কাটা, 0 0 কাটা, তারপর আর কি যায় 6 টা 48, তাই না? আরো বিভিন্ন কেটে দেই, 6 × 12 200, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 100, বিভিন্ন আপনি কাটতে পারেন। 4 25 100, 25 আর 10 কত, 25 আর 10 28 এখানে আছে, তাই না? 2500 জন। আচ্ছা শেষ। যারা কাটাকাটি বোঝে না, আরেকবার সংক্ষেপে কাটাকাটিটা করে দিই। 2500 হবে आंसर, যারা বোঝে না আরেকবার। ওই যে 1200 আছে, আর এই দুটো 1200 উল্টায় যাবে না, তাহলে 100 এর নিচে 80 আর 60 এর আবার 100 এর নিচে 60। দেখেন এই ভগ্নাংশ উল্টাবে, ওইটা উল্টাবে, তো 0 0 আপনি কেটে দেন। দুইভাবে কাটাকাটি করতে পারেন আস্তে আস্তে, আর যদি আপনি সরাসরি করতে চান, আচ্ছা সাউন্ড চলে গেছে, মানে দুঃখিত, কথা সাউন্ড তো শুনি নাই। এবার ঠিক আছে, তো যাই হোক, সাউন্ডটা কখন চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাথ করে দিয়েছি আর সাউন্ড চলে গেছে। ওকে, সাউন্ডটা চলে গেছে। ওকে, এবার দেখেন আরেকবার আসেন, যারা বুঝি নাই, এক্স হলো মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাইবে, এর 60% রুমে সিট পাইবে, এটা আমি বের করছি। আর এই মানটাই কোশ্চেনে 1210 সমান লিখলাম। এবার কাটাকাটি করলে সংক্ষেপে যদি করেন, 0 0 কাটলেন, 0 0 কাটলেন, 6 টা 48, 48 যদি আপনি 1200 কে ভাগ করেন তাহলে হবে 25, 25 100 2500। আচ্ছা যাই হোক, সাউন্ডটা কখন অপচয় আমি আসলে খেয়াল করি নাই, দুঃখিত। আপনারা যদি এটা বোঝেন ভালো, না বুঝলে একটু কমেন্ট করেন, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা, না বুঝলে একটু বলেন, আমি আবার বুঝাবো। আসলে মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল তো। এটাকে আমরা বুঝতে পারছি। দেখেন ম্যাথ অনেক বড়, সমাধান 3 লাইনের। আরেকবার আসেন, মোট শিক্ষার্থী ধরছেন x, প্রশ্নে সৌভাগ্যবান শিক্ষার্থী দেওয়া আছে, মানে যারা রুমে সিট পাইছে, এটা কোশ্চেনে দেওয়া, আমি নিজে একটা বের করব। মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাইছে, এর 60% রুমে সিট পাইছে, এটাও রুমে সিট পাওয়া শিক্ষার্থী, ওটাও রুমে সিট পাওয়া শিক্ষার্থী। যদি একই জিনিস সমান চিহ্ন লিখে x এর মানটা বের করে দিলাম। বুঝতে পারছি আমরা? বুঝলে আমি সামনে চলে যাই। এরপরে আমি দুইটা ম্যাথ দেখাবো, অনেক গুরুত্বপূর্ণ। মানে এরপরে যে দুইটা ম্যাথ প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, মানে প্রচুর পরিমাণ মানে অনেক। যেমন দেখেন কোশ্চেন 27 অনেকবার পরীক্ষাতে আসছে। কি বলছে? কোন সংখ্যার 60% থেকে বিয়োগ করলে, মানে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60 হবে 60, সংখ্যাটি কত? আরেকবার বুঝাই, কি বলছে দেখেন তো, কোন সংখ্যার 60% থেকে 60 যদি বিয়োগ করি বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত? সংখ্যাটা আপনি জানেন? জানেন না? ধরেন সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাহলে কোন সংখ্যাটাকে আমরা x ধরছি, তাহলে কোন সংখ্যার 60% মানে x এর 60%, এখান থেকে আমরা যদি বিয়োগ করি এই বিয়োগফলটা হবে 60। আরেকবার এদিকে তাকান, কোন সংখ্যাটা x ধরছেন, তাহলে কোন সংখ্যার 60% মানে x এর 60% বা 60%, এখান থেকে যদি 60 বিয়োগ করি এই বিয়োগফল হবে 60। কোশ্চেনই বলছে, আমার কথা না। এবার যদি আপনি সমাধান করে ফেলেন, x এর মানে গুণ 60% মানে 60 এর নিচে 100, আর এই 60 এর পাশে যোগ হয়ে 120 হয়ে গেল, 60 120, আর আরে গুণ করলে এক পাশে 60x, এক পাশে 120 গুণন 100, অতএব x এর মানটা কত হবে? 60 ভাগ হয়ে যাবে 200 হচ্ছে आंसर। এটা অনেকবার পরীক্ষায় আসছে, একটা লাইন বুঝলেই হবে, এটা বুঝলে বাকিটা তো যোগ বিয়োগ।
এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তা আমাদের কোর্সটাতে এখনো ভর্তি চলতেছে, যেটা রানিং ব্যাচ। আপনারা চাইলে ভর্তি হতে পারেন, সামনের মাসে নতুন ব্যাচ আসতে পারে আর কি। তো মাত্র 500 থেকে 700 টাকা খরচ করে আপনারা চাকরি পরীক্ষার জন্য একটা দীর্ঘমেয়াদী কোর্স করতে পারবেন। মানে আপনি চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। কোর্স ফি 750 টাকা, শীট সহ, এই কুরিয়ার খরচ শীট সব আপনারা পেয়ে যাবেন 750 টাকার ভিতরে। আর কেউ যদি বলে যে আমি শীট নিব না, সে 500 টাকায় চাকরি পরীক্ষার জন্য 80টা ক্লাস করতে পারবে, যতবার ইচ্ছা ততবার। এটা কি বুঝতে পারছেন আপনারা? এরপর আরেকটা অঙ্ক দেখেন, আরো 3-4টা অঙ্ক আমাদের আছে ক্লাস শেষের পথে। শেষ পর্যন্ত 100-150 জন ছিলেন, খুবই চমৎকার বিষয়। আপনারা রেসপন্স করলে লাইভ ক্লাস নেওয়া যায়। সেম ক্যাটাগরি একটা অঙ্ক দেখেন, 31তম বিশেষে আসছিল, এটা কিন্তু রিটার্নও আসে, পিলিতেও আসে। কোন সংখ্যা 40% থেকে 40%-এর সাথে, দুঃখিত, সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি? উহা কত? উহা কত? প্রশ্ন আগে পড়েন, খেয়াল করেন ভালো করে। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তো আমরা তো জানি না, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। তাহলে কোন সংখ্যাটাকে আপনি x ধরছেন না? কোন সংখ্যার 40% মানে কি? x এর 40%, এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা, মানে যেটা আপনি ধরছেন। আরেকবার, কোন সংখ্যাটাকে আমরা x ধরছি, কোন সংখ্যার 40% মানে x এর 40%, এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা, মানে যেটা ধরছেন। 40% মানে 40 এর নিচে 100, ওই x টাই পাশে বিয়োগ হবে, এই 42 টাই পাশে বিয়োগ হবে। এখানে 100 হবে লসাগু, মানে বিয়োগ করবেন, তো উপরে 40x, নিচে হচ্ছে কি 100x। এই 100x গুণ হবে, নরমাল যোগ বিয়োগ করবেন, উপরে -60x, নিচে হচ্ছে 100, আর এখানে -42। আর আরে গুণ করলে এক পাশে -60x, এক পাশে -42 গুণন 100, অতএব x এর মানটা কত হবে? 42 করলে 7, 7×10 হচ্ছে आंसर। বুঝতে পারছি? সাউন্ড একটু কম, কষ্ট করে শুনতে হবে। আমাদের ক্লাসও শেষের পথে, সাউন্ড একটু কম। হ্যাঁ, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে তো। এটা বুঝছেন কিনা দেখেন, অজানা সংখ্যাটা আমরা x ধরছি, তাহলে কোন সংখ্যার 40% মানে x এর 40%, এর সাথে যদি আমরা 42 যোগ করি, এই যোগফল হবে x। এবার এখান থেকে x এর মানটা বের করে ফেলছি। এটা ডান কিনা আরেকবার দেখেন, এক ভাই বুঝতে পারে নাই, এই লাইনটাই বোঝানোর মতো। এখানে কি যোগ বিয়োগ বোঝানোর কিছু আছে? যোগ বিয়োগ বোঝাইতে হবে, তারপরে বোঝাই। দেখেন, কোন সংখ্যার 40%, কোন সংখ্যা ধরছি x, তাহলে কোন সংখ্যার 40% মানে x এর 40%, এর সাথে যদি আমরা 42 যোগ করি, এই যোগফল হবে ওই সংখ্যাটা, মানে ওই x হবে। এবার কি করলাম, 40% মানে 40 এর নিচে 100, ওই x টাই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, এই 42 পাশে গেলে বিয়োগ হবে। এবার আপনি এখানে কি করবেন, ভগ্নাংশে বিয়োগ করবেন, তাহলে 100 লসাগু, তাহলে উপরে থাকে 40x, আর এখানে 100 থেকে গুণ হলে 100x, উপরে থাকে -60x, নিচে থাকে 100, আর আই গুণ করলে এভাবে আসে, x এর মানটা বের হয়ে যায়। কি বোঝেন না? মানে এখানে এক বিয়োগ কমন বলছেন আবার, মানে এখানে আসলে আপনি কি বোঝেন না? আপনি কি যোগ বিয়োগ বোঝেন না? এই লাল যে চিহ্নিত এই লাইনটা বুঝলেই হবে। x এর 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা, মানে ওই x হবে যেটা ধরছেন। এবার তো যোগ বিয়োগ করছি আমরা। এবার বুঝতে পারছি কিনা দেখেন তো, এবার বোঝা গেছে কিনা? যারা আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আরো দুইটা ম্যাথ দেখাবো আজকে। হ্যাঁ, শেষ, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। দুইটা ছোট্ট প্রশ্ন করে শেষ করে দিব।
29 নাম্বার কোশ্চেন, এটা বিসিএস এ আসছে, 28 নম্বর বিসিএস এ কি বলছে, 10 এর 30% কোন সংখ্যার 10%, এটা বলছে তাই না? দেখেন কি বলছে, 10 এর 30% কোন সংখ্যার 10%, তার মানে এই জিনিসটা একই। আপনাকে প্রশ্ন করা হয়েছে যে 10 এর 30% করলে যা হয় অন্য কোন সংখ্যা 10% করলে তাই হয়। তাহলে লিখলাম 10 এর 30%, এই কোন সংখ্যাটাকে ধরলাম, তাহলে x এর 10%, তার মানে 10 এর 30% করলে যা হবে x এর 10% করলে তাই হবে। দুটো যেহেতু সমান, এর মাঝখানে সমান চিহ্ন, তাহলে দুইটা শর্তের মাঝখানে সমান চিহ্ন দিতে হয়। আর এই যেটা জানি না সেটাকে আমি ধরলাম। 30% মানে 30 এর নিচে 100, 10 এর নিচে 100, এখানে থাকে 3, উপরে থাকে x, নিচে থাকে 10, আর আর গুণ করলে x এর মানটা হবে 3 10 30। আরেকবার বোঝাই, 10 এর 30% লিখলাম, 10 এর 30%, এই কোন সংখ্যাটাকে আমি x ধরলাম, তাহলে x এর 10%, তার মানে 10 এর 30% করলে আপনি যে ভ্যালু পাবেন x এর 10% করলে তাই পাবেন, দুটার ভ্যালু সেম, তার মাঝখানে সমান চিহ্ন। এবার কাটাকাটি, বুঝতে পারছি? এই বুঝতে পারছি কিনা? তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কি করব, দুইটা শর্তকে মাঝখানে সমান রেখে দেব। নেক্সট কোশ্চেনে চলে যাব। এই যারা ধৈর্য ধরে ক্লাস করছেন, লাভ হয়েছে নাকি লস হয়েছে বলেন তো আমাকে একটু। মানে আপনারা আসলে কোন ক্লাসে পাগল সেটা বলি। যদি 10টা ম্যাথ নিয়ে আসতাম, মুখে মুখে করার টেকনিক, দেখতেন যে সব লাইভ ক্লাসে একদম শেষ পর্যন্ত সবাই আছে। যখনই বেসিক আলোচনা, যখনই টাইপ ভিত্তিক ম্যাথ, আর খুঁজে পাওয়া যায় না। আপনারা অনেকে বলেন যে ভাই বিন্যাস সমাবেশে ক্লাস করেন, এখানে যদি বিন্যাস সমাবেশে ক্লাস নেই, স্টুডেন্ট পাবো 10 জন 20 জন সর্বোচ্চ, ঠিক আছে? কঠিন টপিকের ক্লাস কেউ করতে চায় না। মানে আপনাদের কথা হলো আপনারা সব ম্যাথ মুখে মুখে করতে চান। যদি দুনিয়াটা এতই সোজা হইতো তাহলে তো কাজই হয়েছিল। সব ম্যাথ মুখে মুখে করা যায়, জীবন অসম্ভব না, বুঝতে পারছেন? তাহলে যারা ভাবেন ওই 10 2 সেটটা ম্যাথ করে শেষ করে দেবেন, কিচ্ছু হবে না। 0 0 পরীক্ষায় যায় দেখবেন যে কিছুই কমন করতেছে না, অনেক ম্যাথ করা লাগে। আমি তো মনে করি এই শীটও পর্যন্ত না, আরো ম্যাথ লাগে। এই শেষ করতে পারি আপনাদের নিয়ে, তা অন্য কিছু কেমন করবো। 40% of 200 is what percent of 160? তো ব্যাপারটা একটু আমরা বাংলায় কনভার্ট করি, আমরা যেহেতু বাংলাদেশি। 40% of 200 is what percent of 160? তার মানে হলো যদি বাংলায় আমি লিখি 200 এর 40%, 160 এর কত পার্সেন্ট? মানে আমরা যেটা হয় কত শতাংশ বা কত পার্সেন্ট, আমরা চাই। যেমন আমি যদি 5টা বহুভুজের অঙ্ক এখান থেকে দেখাই, সুন্দর করে 5টা আমি দেখাই, শেষ করে দিলাম, তো ভালো বুঝলেন। যখনই 1 ঘন্টাটা ক্লাস দিলাম আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আপনি যেখানেই পড়েন, কোর্স করেন না করেন, নিজে পড়েন, ওই 2 4 5 10টা ম্যাথ করে কিচ্ছু হবে না, শত শত ম্যাথ করা লাগবে। ওকে, তাহলে 200 এর 40% করলে যা হয় 100 এর কত পার্সেন্ট করলে তাই হবে। তো আমরা আগের মতো 200 এর 40%, 160 এর কত পার্সেন্ট, কতটা নিয়ে দিলাম, তাহলে x%। এখানে একই ভ্যালু, তাহলে আমরা সমান লিখতে পারি। ওকে, 2টা শূন্য 2টা শূন্য কাটলো, 80। আর আরে গুণ করে দেন তো, 16 ভাগ হয়ে যাবে, 5 16 80, এত হবে অ্যান্সার। ওহো, এখানে তো একটু ভুল হয়েছে আমাদের, 10, তাহলে 50 হবে অ্যান্সার। এই যে 10 না, এটা 100 লিখলাম কেন? ঠিক আছে, ওকে, আরেকবার আসি। 200 এর 40% করলে যা হয় 100 এর কত পার্সেন্ট করলে তাই হবে। কতটাকে আমি x ধরলাম,
তাহলে এবার ক্যালকুলেশন করলে এক্সট্রাটা মান চলে আসলো 50, এটাই হচ্ছে आंसर। তাহলে 50% করতে হবে। এটা ব্যাংকের পরীক্ষা আসছে, এগুলো বিসিএস তো আসছে, প্রাইমারি তো বিভিন্ন পরীক্ষা আসতে পারে। ওকে, এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারেন, যারা পেড ব্যাচে আছেন আপনাদের পরবর্তী ক্লাসে আমরা টাইম 8 থেকে করাবো। আর মাত্র 500 টাকা খরচ করে আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল হইতে পারেন। মানে টোটাল কোর্স ফি হচ্ছে 750 টাকা, বেসিক ম্যাথের কোর্স। প্রাইমারি পরীক্ষা যারা দিবেন বা নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, বিশেষ যারা দিবেন, 80টা ক্লাস, হ্যাঁ বাংলায় লিখি 80 প্লাস আর কি 85 হবে, 20টা পরীক্ষা নিব। এবং বিশেষ করে আমাদের যে লেকচার শিট, এটা আমার দীর্ঘদিনের পরিশ্রম করে বানাইতে হয়েছে, এটা সামনে বই আকারে প্রকাশ হবে। তো যাই হোক, এখানে বেসিক শর্টকাট আছে, বোর্ড বইয়ের প্রশ্ন আছে, বিশেষের ম্যাথ আছে, বিভিন্ন কিছু আছে। ছোট মনে হতে পারে, খুব বেশি ছোট না। তো এই শিটটা করলে আপনার যেটা হবে যে আপনার একটা চ্যাপ্টার খুললে ভালো লাগবে, দেখে যে সাজানো টাইপ ভিত্তিক, এলোমেলো কোনো কিছু নাই। হয় না যে অনেক সময় আমরা বই ধরে মানে মনে হয় যে আমি পারবো না, ওরকম না। তো যাই হোক, যে কোনো কোর্সে আমাদের ভর্তি দিয়ে নাম্বার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এবং আপনার আরেকটা যদি শিট দেখেন, এটা আমাদের লিখিত ব্যাচের শিট, এসআই নিয়োগ অফিসক, এখানে কোনো শর্টকাট নেই, এখানে সব বোর্ড বইয়ের ম্যাথ বা বিভিন্ন লিখিত বইয়ের প্রশ্ন। যে কোনো কোর্স রিলেটেড এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরো একটা কোর্স আছে, সেটা হলো 49তম বিশেষ সাবজেক্টিভ গণিত কোর্স। মানে যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, যদি 49তম বিশেষ দিতে চান, আমাদের একটা কোর্স আছে চলমান, সেটা লঞ্চ, মানে আপনার লঞ্চ হয়ে গেছে, কোর্সটা ভর্তি দিতে পারেন। তো বিষয়টা হলো, আপনি ফ্রি ক্লাস দেখেন, লাইভ ক্লাস কোর্স করেন, যেখানে যাই করেন, একটু চেষ্টা করবেন সব সময় মানে যেখানে বেসিক ক্লাস বা একটু বেশি বেশি অংশগ্রহণ সেগুলো করানোর জন্য। আমি মনে করি আমিও পর্যাপ্ত পারি না, আরো অনেক ভালো টিচার বাংলাদেশে আছে। তো মেইন কথাটা হলো যে 2, 4, 10টা 100টা ম্যাথ করে কিচ্ছু হবে না ভাই, সত্যি কথা। ওই আপনাকে বললাম সাজেশন কমন, যা যেসব শিক্ষার্থীরা সাজেশন করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, জীবনে তাদের চাকরি হবে না। আমি চাকরি পাইনি বলতে আমি বলতে পারবো না, কথা এরকম না। মানে আসলেই সাজেশন পড়ে চাকরি পরীক্ষা ভালো করা যাবে না। হয়তো আমরা আইসিসি, ইন্টার বা জেএসসি তে করে আসছি, কিন্তু চাকরি পরীক্ষা সাজেশন কাজে আসে না। হ্যাঁ, আপনি হয়তো কোশ্চেন অ্যানালাইসিস করে বলতে পারেন যে হ্যাঁ এই শতকরাটা গুরুত্বপূর্ণ, লসাগু গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে আমাকে নক করে যে ভাই আপনাদের কোর্স থেকে কতটা কমন করছে, ভাই এই সাজেশন দেন। সাজেশন পরে কিচ্ছু হয় না ভাই, শুধু বলা যায় এইটুকুগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এইভাবে স্পেসিফিক কোনো ম্যাথের সাজেশন হয় না। আর আপনি বেসিক শিখলে তো সাজেশনের দরকার নেই। আমরা যে ম্যাথ পড়ে এগুলো যে আমি বানাইছি, একটাও বানাইনি। এগুলো কই থেকে নিয়েছি? বিসিএস এর প্রশ্ন, বোর্ড বইয়ের কোশ্চেন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, দুদকের প্রশ্ন, 11 থেকে 20তম করে লিখিত প্রশ্ন, এগুলোই তো ঘুরাই ফিরে, তাই না? আমরা তো বানাই নাই না, তাহলে কোশ্চেন যদি রিপিট হয় এখান থেকেই তো হবে। ওকে, যাই হোক, ক্লাসটা যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কথা বা কোনো ক্যালকুলেশনে যদি ভুল ত্রুটি হয়, অনেক সময় ম্যাথ করতে যায় ভুল হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ম্যাথের সাথে থাকবেন। এটা পেইড বেসের ক্লাস ছিল, আমরা অনেকদিন পরে একটা চেষ্টা করলাম যে আমাদের পেইড বেস আসলে কেমন ক্লাস হয় এটা দেখানোর জন্য। নেক্সট ক্লাসগুলো আমার প্রাইভেট গ্রুপই হবে। যারা পেইড বেসের আসেন, আপনাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ শতকরা পর্ব 2 পরবর্তী দিনেই হবে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাস দেখা হচ্ছে। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর চেষ্টা করবেন বেসিক সহ পড়ার জন্য যেখানেই পড়েন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।